ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আমরা জানি সবাই 40 মার্কের পরীক্ষা হবে, 75 মিনিট সময় থাকবে, ওএমআর সিটে পরীক্ষা দিতে হবে। তো ইংরেজিতেও তাই 40 মার্কের পরীক্ষা দিতে হবে। তো সেরকম ভাবে তোমরা অনেকে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার প্র্যাকটিস করেছো এমসিকিউ, তবে একবার মডেল ধরে ধরে প্র্যাকটিস করলে তোমাদের কিন্তু ভয় অনেকটাই কেটে যাবে এবং কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে। আমরা কিছু মডেল আলোচনা করবো। মডেল 1 এর একটা ভিডিও আমি আলোচনা করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিজিট করা, প্লেলিস্টে ক্লিক করা, 11 ভিডিও বার করে সেগুলো পেয়ে যাবে। আজকে আমরা মডেল 2 আলোচনা করবো। কোথা থেকে? এইচএস এর গ্রামার কোশ্চেন বাজ ডাফেন দাতে তুলসী প্রকাশনী যে বইটা বার করেছে সেখান থেকে মডেল সেট 2টা আলোচনা করবো। আমাদের মডেল সেট 2 এটা রয়েছে পেজ নাম্বার 289। এখানে আমরা জানি 5টা ইউনিটে ভাগ করা হবে। ইউনিট 1টা হচ্ছে প্রোজ, ইউনিট 2টা হচ্ছে ভার্স, ইউনিট 3টা হচ্ছে র্যাপিড রিডার, ইউনিট 4 হচ্ছে গ্রামার, আর ইউনিট 5 হচ্ছে আনসিন। তো আমরা এক এক আলোচনা করি, মোট 40টা প্রশ্ন পাবো। একের দাগে রয়েছে দ্য অ্যাস্ট্রোলজার্স টার্বান ওয়াচ, ওই যে জ্যোতিষীর গল্পটা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে আর কে নারায়ণে লেখা। ওখানে আমরা জ্যোতিষীর পাগড়ি দেখেছি। পাগড়িটা কি রঙের ছিল? ওটা হচ্ছে স্যাফরন, গেরুয়া কালারে ছিল, মানে অপশন নাম্বার বি স্যাফরন। আমরা দুই দাগে কলাম ম্যাচিং এ যাবো। অপশন নাম্বার লেফট সাইডে কিছু থাকবে, রাইট সাইডে কিছু থাকবে, আগে অ্যান্সারটা রেডি করবে, তারপর অপশনের দিকে থাকবে। সাকসিড ইন আমরা জানি, তাহলে একের সঙ্গে বি ম্যাচ হলো। আর দুই দাগে পিপ ইনটু, তাহলে পিপের সঙ্গে ইনটু ম্যাচ হবে, তাহলে দুই দাগে সি। আমরা বি সি কোথায় আছে খুঁজে নেবো। বি সি এখানে নেই, এখানে নেই, এখানে বি সি আছে, তাহলে অপশন নাম্বার বি হতে পারে। তবু আরেকবার চেক করে নি। চোখ আউট হবে, চোখের সঙ্গে আউট, তাহলে 3 এর সঙ্গে ডি হবে, তাহলে 3 এর সঙ্গে ডি। আর 4 থেকে ওয়েটিং, ওয়েটিং মানে ওয়েটিং ফর হবে, তাহলে 4 এর সঙ্গে এ ম্যাচ হলো। তাহলে অপশন দাঁড়ালো বি সি ডি এ, তাহলে বি সি ডি এ আছে অপশন নাম্বার বি তে, তাহলে আমাদের অপশন নাম্বার বি তে হলো। তাহলে কলাম ম্যাচিং কিভাবে হচ্ছে ক্লিয়ার হলো, বুঝতে পারলে? 3 দাগে অ্যান অ্যাস্ট্রোলজার ইজ এ পারসন, জ্যোতিষী কাকে বলে? না যারা ভবিষ্যতের কথা বলে, হু ফোরটেলস, অপশন নাম্বার ডি। আর 4 দাগে আছে ইন অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বোম্বে আইসক্রিম ইজ, অ্যাস্ট্রোলজার্স ডে গল্পে আমরা বোম্বে আইসক্রিম কথাটা পড়েছি, এটা কিসের নাম? না চীনা বাদামের যে দোকান ছিল, ভাজা বাদামের যে দোকানটা, মানে গ্রাউন্ড নাট, অপশন নাম্বার এ। আর 5 দাগে আবার কলাম ম্যাচিং দিয়েছে, তাহলে ইম্পোজ মানে অনুরোধ করা, আর্জ, তাহলে একের সঙ্গে আমাদের আর্জ ডি ম্যাচ হলো। আর পারপ্লেক্সিটি মানে জটিলতা, মনের জটিল ভাবনা, কনফিউশন, দ্বিধা দ্বন্দ্ব, তাহলে 2 এর সঙ্গে আমাদের সি ম্যাচ হলো। আর ও মানে ঋণী থাকা, তাহলে বি ইনডেপ্টেড, তাহলে 3 এর সঙ্গে আমাদের বি ম্যাচ হলো। আর ইমেজ মানে প্রতিছবি রিফ্লেক্স, তাহলে 4 এর সঙ্গে এ ম্যাচ হলো। তাহলে আমাদের ডিসিবিএ কোথায় আছে খুঁজতে হবে, তাহলে ডিসিবিএ এটা রয়েছে আমাদের এ অপশনে, তাহলে 5 থেকে আমাদের এ অপশনটা উত্তর হলো। আর 6 থেকে গার্ডিয়ানস এঞ্জেলস ওয়াজ রিটেন বাই, গার্ডিয়ানস এঞ্জেল কবিতা লিখেছিলেন কে? উত্তর হচ্ছে কর্নেল হে, অপশন নাম্বার সি। এটা উচ্চারণ করবে কিন্তু কর্নেল হে, কলোনেল হে উচ্চারণ করবে না, কর্নেল হে, অপশন নাম্বার সি। আর কালী ইজ দ্য ভিশন অফ শিবা সেড বাই, কালী ঠাকুর হচ্ছেন শিব ঠাকুরের একজন অবতার, শিব ঠাকুরেরই একটা রূপ, এই কথা কে বলেছিলেন? সিস্টার নিবেদিতা বলেছিলেন, অপশন নাম্বার বি। আর চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ইন্ডিকেট দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ইভেন্টস, মানে ঘটনাগুলোর সঠিক সিকোয়েন্সটা সাজাতে হবে। আর তার মানে আগে তোমাকে 4টা বাক্যেরই মানে জানতে হবে। একে থেকে স্বামীজি মেড দোজ প্র্যাকটিক্যাল কনসেশন অফ দ্য মোমেন্ট, স্বামীজি ওই মুহূর্তের প্র্যাকটিক্যাল যে কথাবার্তাগুলো, ব্যবহারিক যে দিকগুলো সেগুলো আলোচনা করেছিলেন। 2 থেকে স্বামীজি হ্যাড ইনসিস্টেড অন ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য মঙ্কস টু দ্য আউটার ওয়ার্ল্ড, স্বামীজি মাঝে মাঝে সে সন্ন্যাসীদের মনোভাবটাকে বা মনটাকে বাইরের জগতের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতেন। 3 থেকে স্বামীজি হ্যাড এ টক উইথ দ্য মঙ্কস অন শিবা, স্বামীজি ওই সাধুদের সঙ্গে কথা বলতেন শিব ঠাকুরকে নিয়ে। আর 4 দাগে ওই দ্য মঙ্কস হ্যাড ডেমনস্ট্রেটেড উইথ স্বামীজি, আর ওই সাধু সন্ন্যাসীরা কিন্তু স্বামীজিকে বকাবকি করতো। আমরা যদি সাজাই তাহলে স্বামীজি আগে সাধুদের সঙ্গে ওই শিব ঠাকুরকে নিয়ে কথা বলতেন, সেই কথা বলতে বলতে মাঝে মাঝে স্বামীজি তাদের দৃষ্টি বাইরের দিকে আকর্ষণ করার চেষ্টা করতেন, আর তখনই সাধুরা স্বামীজিকে বকাবকি করতো যে না আমরা শুধু শিব ঠাকুরকে নিয়েই কথা বলবো, অন্য কোনো বিষয়ে কথা বলবো না। আর তারপরে স্বামীজি এই কথাগুলো পরবর্তীকালে আলোচনা করেছিলেন। তাহলে আমাদের আগে হবে 3, তারপরে হবে 2, তারপরে হবে 4, তারপরে 1, তাহলে 3 2 3 2 4 1 কোথায় আছে খুঁজতে হবে। তাহলে 3 2 4 1 আমাদের ডি অপশনে আছে, তাহলে আমাদের 8 এর দাগে ডিটা উত্তর হলো। 9 এর দাগে অমরনাথ ইজ ফেমাস ফর ইটস, অমরনাথটা কি জন্য বিখ্যাত? তার সরলতার জন্য এবং প্রাকৃতিক সৌন্দর্যতার কারণে বিখ্যাত, তাহলে সিম্পলিসিটি অ্যান্ড ক্লোজনেস টু নেচার, অপশন নাম্বার সি। এখানে ক্লোজনেস টু নেচার থাকলে আরো ভালো হতো। আর 10 দাগে কাম ফেস টু ফেস দেয়ার উইথ দ্য লর্ড হিমসেলফ, তো সেখানে ভগবানের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হয়। ভগবান বলতে কে? ভগবান শিব, লর্ড শিবা। অমরনাথের গুহার মধ্যে কোন ঠাকুরের লিঙ্গ রয়েছে? শিবলিঙ্গ রয়েছে, তাই না? তো লর্ড শিবাটা উত্তর হবে অপশন নাম্বার ডি। আমাদের ইউনিট 2টা ভার্স মানে কবিতা থেকে। একে জায়গায় আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এ, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এটা একটা ইটালিয়ান সনেট বা পেট্রাকান সনেট, পেট্রাকান সনেট তো অপশনে নেই, তাহলে ইটালিয়ান সনেট কথাটা আছে, একের জায়গায় সি উত্তর। দ্য মাইটি হার্ট রেফার্স টু, ওই প্রচন্ড শক্তিমান হৃদয় কাকে বলা হয়েছে? লন্ডন শহরকে বলা হয়েছে, অপশন নাম্বার সি। আমাদের কলাম ম্যাচিং আবার এসছে, তো বাম দিকের সঙ্গে ডান দিক ম্যাচ করবো। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পলস, মানে জাহাজ, টাওয়ার, ডোম, থিয়েটার, টেম্পল এগুলো লাই ওপেন আন্ডার দ্য ফিল্ড, এগুলো খোলামেলা আকাশ পর্যন্ত বিস্তৃত, তাহলে আমাদের 1 এর সঙ্গে সি ম্যাচ করলো। আর আর্থ, পৃথিবীর এর চেয়ে সুন্দর করে দেখানোর কিছু নেই, তাহলে 2 এর সঙ্গে আমাদের ম্যাচ করলো ডি। আর দা সান, সূর্য এর আগে কখনো এত সুন্দর করে কিরণ দেয়নি, তাহলে 3 এর সঙ্গে ম্যাচ করলো এ।
তাহলে আমাদের উত্তর দাঁড়ালো প্রথমে সি, তারপরে ডি, তারপরে এ, তিনটাই বার করি আপাতত। সি ডি এ কোথায় আছে খুঁজো। সি ডি এ আমাদের অপশন নাম্বার সি তে আছে, তাহলে 3-এর দাগে সিটা উত্তর হলো। তোমরা আরেকটাও বার করতে পারো, এর সঙ্গে বি ম্যাচ করবে। 4-এর দাগে দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ক্রসিং দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ। তিনি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবি ব্রিজটাকে ক্রস করছিলেন কখন? একদম ভোর ভোর সকাল সকাল অ্যাট ডন, অপশন নাম্বার এ। আর 5 থেকে ব্যাঙ্গেলস আর সোল্ড অ্যাট, চুড়ি বিক্রি হচ্ছিল কোথায়? না মন্দিরের মাঠে, মন্দিরের মেলায়, অপশন নাম্বার সি টেম্পল ফেয়ার। আর 4 থেকে চুজ দ্য ট্রু স্টেটমেন্ট, এখানে সঠিক বাক্য কোনটা বার করতে হবে। দ্য মেডেন হ্যাজ কল্ড ক্র্যাডেলড হার সন অন হার ব্রেস্ট, কুমারী মেয়ে তার বুকে সন্তানকে লালন পালন করেছে। কুমারী মেয়ের বাচ্চা কোথেকে আসবে, তাই না? তাহলে একটা ভুল, আমাদের ট্রু খুঁজতে বলেছে, তাহলে একটা উত্তর হবে না। 2-টা বলছে মিডিল এজেড ওমেন ওয়ার্শিপ গড সাইড বাই সাইড উইথ হার হাজব্যান্ড। যারা মাঝবয়সী মহিলা হয় তারা ভগবানের যেমন পূজা করে, তারা স্বামীরও পূজা করে, তাহলে এটা ট্রু। তাহলে এইটা আমাদের ট্রু দাঁড়ালো। আর 3-এর দাগে আছে এ মিডিল এজেড ওমেন সার্ভস হাউসহোল্ড উইথ রিল্যাক্টেন্স, মাঝবয়সী মহিলারা ঘরে যে কাজকর্ম করে অনিচ্ছার সাথে, কথা ভুল, তারা সংসারের দায়িত্ব পুরোপুরি কাঁধে নিয়ে নেয়, তাহলে এটা ফলস, এটা ট্রু নয়, তাহলে লিখলাম না। আর মিডিল এজেড ওমেন লাভস এন্ড কেয়ারস দ্য হাউসহোল্ড, আর মাঝবয়সী মহিলারা সে ঘরের পরোয়া করে, ঘরের যত্ন নেয়, ঘরকে ভালোবাসে, অবশ্যই ট্রু, এটা ঠিক দাঁড়ালো। তাহলে আমাদের 2টো বাক্য ঠিক পেলাম আমরা, 2-এরটা আর 4-এরটা। কোথায় বলা আছে? অপশন নাম্বার সি তে বলা আছে, তাহলে 4-এর দাগে সি উত্তর হলো। আর 7-এর দাগে এটা 4 হবে না, অ্যাকচুয়ালি 6-এর দাগ হবে, 3, 4, 5, 6, এটা 6-এর দাগে উত্তর হলো। এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এবার 7-এর দাগে যাচ্ছি। ইন দ্য লাস্ট স্ট্যান্জা দ্য পোয়েট ডেসক্রাইব দ্য লাইফ অফ, শেষ যে স্তবকটা সেখানে কবি কাদের জীবনের কথা বলেছেন? না এ উইমেন আফটার ম্যারেজ, বিয়ের পরে সাংসারিক জীবনে থাকা যে মহিলারা তাদের জীবনের কথা বলেছেন, অপশন নাম্বার বি। আর 8-এর দাগে দ্য ফার্স্ট স্ট্যান্জা দ্য সেকেন্ড কামিং দ্য পোয়েট ডেসক্রাইবস, সেকেন্ড কামিং কবিতার প্রথম যে স্তবকটা সেখানে কবি কিসের বিবরণ দিচ্ছেন? না এমন একটা দুনিয়া যেখানে বিশৃঙ্খলা, দ্বিধা, দ্বন্দ্ব, যন্ত্রণা, ব্যথা এগুলো শুরু হয়ে গেছে প্রথম বিশ্বযুদ্ধের পরে, তাহলে সেই দুনিয়ার কথা বলেছেন 8-এর দাগে এ। আর 9-এর দাগে চুজ দ্য কারেক্ট অপশন, সঠিক অপশনে চুজ করতে বলছে। আগে অ্যাসারশন দেওয়া আছে, রিজন দেওয়া আছে, মানে ফলাফল দেওয়া আছে, কারণ দেওয়া আছে। ফলাফল দেওয়া আছে দ্য ওয়ার্ল্ড ইজ টার্নিং ইন দ্য ওয়াইডেনিং এয়ার, পৃথিবীটা একদম চক্রাকারে গোল গোল করে ঘুরছে। আর কারণ দেওয়া আছে দ্য গেজ অফ দ্য রাফ বিস্ট ইজ পিটিলেস, সে জঘন্য পশু যে বেথেলহেমের দিকে যাচ্ছে তার নির্মম দৃষ্টি রয়েছে। কিন্তু আমাদের অ্যাসারশন কথা ঠিক, কিন্তু তারই কারণ যে এটা, এই কথাটা ভুল। তাহলে অ্যাসারশনটা কারেক্ট, কিন্তু রিজনটা ফলস দেওয়া আছে। তাহলে অ্যাসারশন ইজ ট্রু বাট রিজন ইজ নট ইন কারেক্ট এক্সপ্লেনেশন, তাহলে অপশন নাম্বার সিটা উত্তর হবে। আর 10-এর আগে ইন দ্য লাইন এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান, মানে সিংহের বডি আর মানুষের মাথা, এটা কাকে বোঝানো হচ্ছে? ওই স্পিরিটাস মুন্ডিকে বোঝানো হচ্ছে। স্পিরিটাস মুন্ডি এখানে অপশনে নেই, তাকে আমরা ওই স্ফিংসের মতো করে দেখি, মানে মিশরের পিরামিডের সামনে থাকে যে মূর্তিগুলো, তাহলে স্ফিংসটা উত্তর হবে অপশন নাম্বার ডি। এবার আমরা ইউনিট 3-তে যাবো। র্যাপিড এডিটর থেকে 10খানা কোশ্চেন থাকবে। 1-এর দাগে দ্য নেম অফ ম্যাকবেথস ক্যাসেল ইজ, ম্যাকবেথের দুর্গের নাম কি? ইনভারনেস, কিন্তু ইনভারনেস বি অপশনে তাকাও আর ডি অপশন, দুই জায়গায় ইনভারনেস দেওয়া আছে, কিন্তু বানানটা সঠিক দেওয়া আছে অপশন নাম্বার ডি তে, ডাবল এস হবে লাস্টে, তাহলে অপশন নাম্বার ডিটা উত্তর 1-এর দাগে। 2-এর দাগে দ্য থার্ড উইচ স্যালুটেড ম্যাকবেথ অ্যাজ, 3 নম্বর যে ডাইনিটা সে ম্যাকবেথকে কি নামে ডেকেছিল? দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, সে বলেছিল ম্যাকবেথ নাকি আগামী দিনে স্কটল্যান্ডের রাজা হবে, তা অপশন নাম্বার সিটা উত্তর হবে। প্রথম ডাইনি ম্যাকবেথকে থেন অফ গ্লামিস বলে ডেকেছিল, দ্বিতীয় ডাইনি বলেছিল ম্যাকবেথ নাকি কডরে থেন হবে, আর 3 নম্বর ডাইনি বলেছিল ম্যাকবেথ হবে স্কটল্যান্ডের রাজা, অপশন নাম্বার সিটা উত্তর। আর ম্যালকম ফ্লেড টু, ম্যালকমটা কে বলো? রাজা ডানকানের বড় ছেলে, সে কোথায় পালিয়ে গেছিল? ইংল্যান্ডে গেছিল। আর ম্যালকমের ছোট ভাইয়ের নাম কি? ডোনাল্ড বেন, সে কোথায় গেছিল? মনে পড়ছে গল্পটা? যাদের মনে পড়ছে কমেন্টে জানাও ডোনাল্ড বেন কোথায় গেছিল। আর 4 থেকে অ্যাজ ম্যাকবেথ অ্যাডভান্সড টুয়ার্ডস ডানকানস চেম্বার হি ভিজুয়ালাইজড অ্যানাদার ড্যাশ হ্যাঙ্গিং ইন দ্য এয়ার, ম্যাকবেথ যেই ডানকানের রুমের মধ্যে ঢুকেছিল ডানকানকে হত্যা করার জন্য, ডানকানটাকে রাজা, তাকে হত্যা করার জন্য যখন ঢুকেছিল সে বাতাসে দেখেছিল আরেকটা ড্যাগার, যেটা সে হাতে নিয়ে গেছিল ড্যাগার মারার জন্য রাজাকে, আর সেরকম আরেকটা ড্যাগার বাতাসে ভেসে বেড়াচ্ছিল, ড্যাগারটা উত্তর হবে অপশন নাম্বার সি। 5 থেকে নেক্সট অথেলো ডেসডেমোনা ট্রাস্টেড, অথেলোর পরে ডেসডেমোনা সবচেয়ে বেশি বিশ্বাস করতো কাকে? অবশ্যই ক্যাসিওকে, মাইকেল ক্যাসিওকে, যে তার ভালোবাসায় কোর্টশিপের কাজ করতো, অপশন নাম্বার এ মাইকেল ক্যাসিও। দ্য ক্যানিবেলস আর, যে ক্যানিবেল কারা? তারা হচ্ছে নরখাদক, মানুষকে ধরে খায়, ম্যান ইটার্স। অথেলো যে গল্পগুলো ডেসডেমোনাকে শোনাতো তার মধ্যে কিছু গল্প ক্যানিবেলসকে কেন্দ্র করেছিল। আর ক্যানিবেলস কারা? যারা নরখাদক, মানুষকে ধরে খায়, ম্যান ইটার্স, অপশন নাম্বার ডি। তারপর 7 থেকে চুজ দ্য ফলস স্টেটমেন্ট, 4খানা বাক্য দেওয়া আছে, এর মধ্যে ফলস কোনটা খুঁজে বার করো। ইয়াগো ইজ অথেলোজ লং লস্ট ব্রাদার, ইয়াগো হচ্ছে অথেলোর দীর্ঘদিন আগে হারিয়ে যাওয়া ভাই, কথাটা ভুল, ফলস লিখলাম। আর দ্য প্রমোশন অফ ক্যাসিও মেড ইয়াগো হ্যাপি, আর ক্যাসিওর যে প্রমোশন সেটা কিন্তু ইয়াগোকে খুব হ্যাপি করেছিল, খুশি করেছিল, কথাটা ভুল, এটাও ফলস লিখলাম। তাহলে আমাদের 1-এর দাগটা ফলস, 2-এর দাগটা ফলস, তার মানে এখানে 1-এর দাগ 2-এর এরকম কোনো অপশন নেই, তাহলে অল অফ দিসটা হতে পারে। তবে আরেকটা চেক করে নি, ক্যাসিও হ্যাড বিন রেজড টু দ্য র্যাঙ্ক অফ জেনারেল, ক্যাসিওকে জেনারেল বানানো হয়েছিল, কথাটা ভুল, অথেলোকে জেনারেল বানানো হয়েছিল, তাহলে ফলস। আর 4-এরটাও নিশ্চয়ই ফলস হবে। মন্টানো ওয়াজ এ ওয়ার্দি অফিসার হু ইন্টারফেয়ার্ড দ্য প্যাসিফাইড ডিসপিউট ব্রোকেন আউট বিটুইন অথেলো অ্যান্ড ক্যাসিও, সেই ঝগড়াটা নাকি অথেলো আর ক্যাসিওর মধ্যে হচ্ছিল, যেখানে মন্টানো ইন্টারফেয়ার করেছিল, কথাটা ভুল, ঝগড়াটা হচ্ছিল ক্যাসিও আর ইয়াগোর মধ্যে, তাই এখানে ফলস হবে, এটাও ফলস। তাহলে 4টাই উত্তর ফলস হলো, অল অফ দিস, অপশন নাম্বার ডি। তারপর ইন ডিসগাইজ রোজালিন টুক দ্য নেম অফ, ছদ্মবেশে রোজালিন আর সিলিয়াতে বনে গেছিল আডেনের জঙ্গলে, সেখানে রোজালিন কি নাম নিয়েছিল? ছদ্মনামটা কি ছিল? গ্যানিমেড।
আর সিলিয়ার ছদ্মনাম কি ছিল? অ্যালিয়েনা। আর 9 দাগে রাওলান্ড ডি বয়েজ ওয়াজ দ্য ফ্রেন্ড অফ। রাওলান্ড ডি বয়েজ কার বন্ধু? না, উত্তর হচ্ছে পুরনো বৃদ্ধ নির্বাচিত রাজা ওল্ড ডিউক তার বন্ধু, অপশন নাম্বার এ। আর 10 দাগে কলাম ম্যাচিং দিয়েছে, রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার, সে গ্রামীণ এবং শক্ত হৃদয়ের যে দাদার রোলটা প্লে করছিল কে? গ্যানিমেড। তাহলে একের সঙ্গে আমাদের বি ম্যাচ করলো। আর জেন্টেল ভিলেজ মেডেন, গ্রামীণ বালিকা, কে সেজেছিল? এলিয়েনা সেজেছিল। তাহলে 2 এর সঙ্গে সি ম্যাচ করলো। তাহলে বি সি কোথায় আছে খুঁজো, বি সি আমাদের এই অপশনে মিলছে। তাহলে 10 দাগে সি হবে, কারণ অন্য কোন অপশনে বি সি নেই। এখানে ডি সি আছে, এখানে সি এ আছে, এখানে সি বি আছে। তাহলে বি সি ম্যাচ করছে অপশন নাম্বার সি তে। আমরা 10 দাগে সি টিক মারলাম। তো বাকি দুটো তোমরা চেক করতে পারো। এবার গ্রামার পোর্শনে যাবো। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি টোল্ড হার, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে। এটা কোশ্চেন মার্ক পড়বে একটা, প্রশ্ন বাক্যে ন্যারেশন চেঞ্জ। তারপর সে জিজ্ঞেস করছে, মানে পায়লে বসে জ্যোতিষী তার স্ত্রীকে জিজ্ঞেস করছে, তুমি জানো আজকে আমার কাঁধ থেকে একটা বোঝা নেমে গেল। তাহলে আমাদের অপশন নাম্বার সি তে তাকাও। অপশন নাম্বার এখানে এ বি সি ডি, তাহলে এখানে অপশন নাম্বার সি তে দেখো। আফটার ডিনার সিটিং অন দ্য পায়ল হি আস্কড হার ইফ সি নিউ এ গ্রেট লোড ওয়াজ গন ফ্রম হিম দ্যাট ডে। টুডেটা দ্যাট ডে হয়েছে, আর এখানে লিঙ্কার ওয়ার্ড ইফ হয়েছে, আর ডু ইউ নো হয়ে যাবে, সি নিউ হয়ে গেল, আর আস্কড জিজ্ঞেস করা। তাহলে অপশন নাম্বার সিটা আমাদের পুরো সঠিক আছে। 1 এর দাগে সিটা উত্তর। 2 এর দাগে হু ডাজ নট রিমেম্বার দ্য ভেদা লাইক ওয়ার্ডস অন গীতা। গীতাতে যে বেদের মতো কথাগুলো বলা ছিল কার না মনে আছে? কার না মনে আছে? হ্যাঁ বাচক করতে পারে। তার মানে কি সবার মনে আছে, প্রত্যেকে মনে করতে পারে। তাহলে এভরিবডি রিমেম্বার্স, তাহলে এখানে আছে এভরিবডি রিমেম্বার্স দ্য ভেদা লাইক ওয়ার্ডস অফ গীতা। এটা উত্তর হবে আমাদের অপশন নাম্বার সি। তোমরা বলে স্যার এভরিবডি রিমেম্বার তো এই অপশনেও আছে, কিন্তু সেখানে রিমেম্বারের সঙ্গে এস যোগ করা নেই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাহলে এই অপশনে ভুল আছে, স্ট্রাকচারে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে ভুল আছে। অপশন নাম্বার সি তে যাব। আর 3 এর দাগে আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অন দ্য হেল্পলেস পিপল। এখানে কমপ্লেক্স সেন্টেন্সটা কোনটা খুঁজে বার করো। মানে ওই মন্দিরের বাইরে, অমরনাথ গুহাতে যে মন্দিরটা তার বাইরে কোনো ব্রাহ্মণদের অত্যাচার ছিল না। দেয়ার ওয়াজ মানে পাস্ট টেন্সে বাক্য আছে, তাহলে হু ওয়ার হেল্পলেস। তাহলে আমরা অপশন এটা পড়ি। আউটসাইড দ্য কেভ দেয়ার ওয়াজ নো ব্রাহ্মণিক এক্সপ্লয়টেশন অফ দ্য পিপল হু ওয়ার হেল্পলেস। আমরা অপশন নাম্বার এ কে টিক মারবো। তোমরা বলেছো অপশন নাম্বার সিটা নয় কেন? সেখানে হু আর হেল্পলেস করে দিয়েছে, মানে প্রেজেন্ট টেন্সে নিয়ে চলে গেছে, হবে না, এটা ভুল। 4 এর দাগে মিট ফর এ ব্রাইড অন হার ব্রাইডাল মর্ন, ফ্রেজাল ভার্ব লাগাতে বলেছে। এখানে মিটের নিচে দাগ দেওয়া থাকবে, মিট মানে সাক্ষাৎ করা, কাম অ্যাক্রস। অপশন নাম্বার বিটা হবে, কাম অ্যাক্রস। আর 5 এর দাগে দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার, ফ্যালকন শুনতে পাচ্ছে না ফ্যালকনারের আওয়াজটা। ভয়েস চেঞ্জ করলে হবে কি, দ্য ফ্যালকনার ক্যানট বি হার্ড। তাহলে অপশন নাম্বার এতে দেখো, দ্য ফ্যালকনার ক্যানট বি হার্ড বাই দ্য ফ্যালকন। অপশন সিতেও একই কথা বলেছে, দ্য ফ্যালকনার ক্যানট বি হার্ড বাই দ্য ফ্যালকন। তাহলে অপশন এ অপশন সি দুটোই সঠিক প্রিন্ট হয়ে গেছে। তাহলে অপশন এ কে টিক মারলে নাম্বার পাবে, অপশন সি কে টিক মারলে নাম্বার পাবে। তাই পরীক্ষা এরকম পাবে না, একটা অপশনই সঠিক থাকবে। ইউনিট 4 এ একটা আনসিন দেওয়া আছে, পড়ছি শোনো। আব্রাহাম লিঙ্কন ডিফাইন্ড ডেমোক্রেসি অ্যাজ গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তা আব্রাহাম লিঙ্কন ডেমোক্রেসির সংজ্ঞা দিয়েছিলেন। ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? সরকার নির্বাচন আমরা করব, আমরা ভোট দেবো, কে সরকার হবে আমরা ঠিক করব, এটাকে গণতন্ত্র বলে। এই গণতন্ত্রের সংজ্ঞা আব্রাহাম লিঙ্কন, মার্কিন প্রেসিডেন্ট, নাম শুনেছ তো? তিনি দিয়েছিলেন। তিনি বলেছিলেন সরকার জিনিসটা কি হবে? অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। মানে সরকার হবে লোকেদের, লোকেদের জন্য, আর লোকেদের দ্বারা। তো এই 3 রকম কথা কেন বলা হলো? লেট আস এক্সপ্লেন। তো লেট আস কনসিডার দ্য 3 আর্টিকেলস অফ দ্য ডেফিনেশন। এই সংজ্ঞাতে যে 3টা টার্ম বলা হলো, এটা একটু আলোচনা করা যাক। নাম্বার 1, প্রথমে কি বলা আছে? গভর্নমেন্ট অফ দ্য পিপল, মানে সরকারের, লোকেদের সরকার। দ্যাট এভিডেন্টলি ইজ নেসেসারি, যেটা অবশ্যই দরকার। এ হিউম্যান কমিউনিটি ক্যান নো মোর এক্সিস্ট উইদাউট এ কোঅর্ডিনেট কন্ট্রোল অফ ইটস ব্রিদিং অ্যান্ড ব্লাড সার্কুলেশন। যেমন মানব শরীর, তাতে নিঃশ্বাস প্রশ্বাস না চলে বা রক্ত সঞ্চালন না হয়, তাহলে সেই শরীরকে যেমন টিকানো যায় না, তেমনি লোকেদের দ্বারা সরকার হবে, লোকেদের সরকার হবে। নাম্বার 2 নম্বর নিয়মটা হচ্ছে গভর্নমেন্ট ফর পিপল, লোকেদের জন্য সরকার। কারণ সরকারকে বানিয়েছে লোকেরা, তো সরকার থাকবে লোকেদের জন্য। ইজ মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। ডিন ইঞ্জ, এটা লেখকের নাম, পুট ইট পারফেক্টলি ফর আস, তিনি যথেষ্ট সঠিকভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। হোয়েন হি কল ডেমোক্রেসি এ ফর্ম অফ সোসাইটি, যিনি গণতন্ত্রকে একটা সামাজিক ধরন বলেছেন। হুইচ মিনস ইকুয়াল কনসিডারেশন ফর অল, যার অর্থ হবে সকলের জন্য সমান বিবেচনা থাকবে। হি অ্যাডেড দ্যাট, তিনি আরো যোগ করে বলেন যে ইট ইজ দ্য ক্রিশ্চিয়ান প্রিন্সিপাল, এটা হচ্ছে একটা ক্রিশ্চিয়ান নীতি। অ্যান্ড দ্যাট অ্যাজ এ ক্রিশ্চিয়ান, এবং ক্রিশ্চিয়ান হিসেবে হি বিলিভস ইন ইট, তিনি এটাকে বিশ্বাস করেন। সো ডু আই, এটাকে আমিও তাই বিশ্বাস করি। দ্যাট ইজ হোয়াই আই ইনসিস্ট অন ইকুয়ালিটি অফ ইনকাম, তাই আমি চাই সবার ইনকাম, উপার্জনে একটা সামঞ্জস্য থাকুক। ইকুয়াল কনসিডারেশন ফর এ পার্সন উইথ 100,000 ইজ পসিবল। তাহলে অ্যাকচুয়ালি একজন ব্যক্তির, প্রত্যেকটা ব্যক্তি 100,000 টাকা ইনকাম করবে, এটা এরকম বিবেচনা করাটাও অসম্ভব। বাট নাম্বার 3, কিন্তু 3 নম্বরের বিবেচনা যে বিষয়টা আছে গভর্নমেন্ট বাই দ্য পিপল, লোকেদের দ্বারা সরকার, ইটস কোয়াইট এ ডিফারেন্ট ম্যাটার। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। অল দ্য monarchs, all the tyrants, all the dictators, all the diehard, all the stories are agreed that
উই মাস্ট বি গভর্নড। অ্যাকচুয়ালি সমস্ত সম্রাট, সমস্ত অত্যাচারী, সমস্ত স্বৈরাচারী এবং সমস্ত যারা নিবেদিত প্রাণ তারা সকলেই একমত হন যে আমরা অবশ্যই সরকার পোষিত হব। ডেমোক্রেটস লাইক দ্য ডিন অ্যান্ড মাইসেলফ, ডিনের মতো বা আমার মতো যে গণতন্ত্র এগ্রিড দ্যাট আমরা একমত হই যে উই মাস্ট বি গভর্নড উইথ ইকুয়াল কনসিডারেশন ফর এভরিবডি। আমরা অবশ্যই শাসিত হব যাতে সবার জন্য সমানভাবে চিন্তা ভাবনা থাকবে। বাট উই রেপুডিয়েট নাম্বার 3 অন দ্য গ্রাউন্ড দ্যাট দ্য পিপল ক্যানট গভর্ন। কিন্তু আমরা যদি বাস্তবের জমিতে চিন্তা ভাবনা করি লোকেরা কিন্তু সরকার চালাতে পারে না। দ্য থিং ইজ এ ফিজিক্যালি ইম্পসিবিলিটি, বাস্তবে কিন্তু এটা অসম্ভব। এভরি সিটিজেন ক্যানট বি রুলার, প্রত্যেকটা নাগরিক কিন্তু কখনো শাসক হতে পারে না এনিমোর দ্যান এভরিবডি ক্যান বি অ্যান ইঞ্জিন ড্রাইভার অর এ পাইরেট কিং। কিন্তু প্রত্যেকটা লোক চাইলে সে ইঞ্জিন ড্রাইভার হতে পারে অথবা পাইরেট কিং হতে পারে। এ নেশন অফ প্রাইম মিনিস্টার অর ডিক্টেটরস ইজ অ্যাজ অ্যাবসার্ড অ্যাজ অ্যান আর্মি অফ ফিল্ড মার্শালস। অ্যাকচুয়ালি ফিল্ড মার্শালের আর্মি যেমন অসম্ভব, তেমনি প্রাইম মিনিস্টার বা ডিক্টেটরের কোনো দেশ সেটাও তেমনি অসম্ভব আইডিয়া, অ্যাবসার্ড আইডিয়া একটা। গভর্নমেন্ট বাই দ্য পিপল ইজ নট অ্যান্ড নেভার ক্যান বি এ রিয়ালিটি। গভর্নমেন্ট বাই দ্য পিপল হল সরকারের দ্বারা, লোকেদের দ্বারা যে সরকার, এটা কিন্তু বাস্তবে কখনোই সম্ভব নয়। ইট ইজ অনলি এ ক্রাই বাই হুইচ পিপল হাম্বাগ আস ইন্টু ভোটিং ফর দেম। আসলে রাজনৈতিক নেতারা এটা চিৎকার করে, আমাদেরকে উদ্বুদ্ধ করে শুধু ভোট পাওয়ার জন্য। এই পুরো কথাটা আমাদের বলছেন কে? জর্জ বার্নার্ড শ, ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার। উইলিয়াম শেক্সপিয়ারের পরে পরে যার নামটা উচ্চারিত হয়। এখানে দেখে ওয়ান অফ দ্য 3 আর্টিকেলস ইন লিঙ্কনস ডেফিনেশন অফ ডেমোক্রেসি বার্নার্ড শ এগ্রিড উইথ। তো 3টা আর্টিকেল লিঙ্কনের ডেফিনেশন আমরা পেয়েছি। একটা হচ্ছে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তো 3টার মধ্যে 2টো সম্ভব। জর্জ বার্নার্ড শ বলছেন 2টো সম্ভব, কিন্তু 3 নম্বরটা সম্ভব না। তাই এর মধ্যে তিনি কটার সঙ্গে একমত হয়েছেন? 2 অফ দেম, 2টোর সঙ্গে তিনি একমত হয়েছেন। আর শ অ্যাডভোকেটেড ইকুয়ালি অফ ইনকাম বিকজ, আর জর্জ বার্নার্ড শ তিনি সবার ইনকামের একটা সামঞ্জস্য চাইছেন। কারণ কি না, তিনি চাইছেন হি বিলিভ দ্যাট ইকুয়ালিটি অফ ইনকাম মিনস ইকুয়াল কনসিডারেশন ফর অল, সবার সম্মতা বিচার করা হবে। অপশন নাম্বার সি। অ্যাকর্ডিং টু শ গভর্নমেন্ট বাই পিপল, আর জর্জ বার্নার্ড শ বলছেন যে লোকেদের দ্বারা সরকার, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইজ অ্যাবসার্ড, এটা বাস্তবে সম্ভব নয়। অপশন নাম্বার এ। আর অ্যাকর্ডিং টু ডিন ইঞ্জ ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ সোসাইটি। তো অ্যাকচুয়ালি ডিনের কথা অনুযায়ী একটা সামাজিক ধরন বলতে কি বোঝানো হচ্ছে না, হুইচ মিনস ইকুয়াল কনসিডারেশন ফর অল, যার মানে হচ্ছে সবার জন্য সম্মতা বিচার করা হবে। অপশন নাম্বার বি। এখন একটু জর্জ বার্নার্ড শ এর কথা অনুযায়ী, জর্জ বার্নার্ডের কথা অনুযায়ী সবাই কিন্তু ইঞ্জিন ড্রাইভার হতে পারে, পাইরেট কিং হতে পারে, বাট এভরি সিটিজেন ক্যানট বি এ রুলার। কিন্তু সবাই শাসক হয়ে উঠবে, সবাই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হয়ে যাবে, সবাই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি হয়ে যাবে, এটা কিন্তু অসম্ভব। এভরি সিটিজেন ক্যানট বি রুলার। অপশন নাম্বার বি। এইভাবে মডেল সেট 2 এখানে 40 মার্কের প্রশ্ন ছিল, আমরা খুব সহজে আলোচনা করা। এর আগে মডেল 1 এর ভিডিও আমার চ্যানেলে প্র্যাকটিস করে আপলোড করা